যাক, মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মোটর গাছকে বেছে নিয়েছিল? এটা খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা বইয়ে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট মুখস্থ না করে একটি ছন্দের মাধ্যমে খুব সহজেই কারণগুলা মনে রাখবো। তাহলে দেখো, সব উভলিঙ্গ অল্প আয়ুর একবর্ষজীবী মোটর গাছই উর্বর। সব, সতে কি আছে? সতে আসে স্বপরাগী, সতে স্বপরাগী। তারপর বতে কি আসে? ব দিয়ে আমরা দুইটা পাই। ব দিয়ে পাই কত? দুইটা। দুইটা কি কি? বহু প্রকরণ যুক্ত। বহু প্রকরণ যুক্ত। বহু প্রকরণ যুক্ত। তারপর কি? ফুলগুলা কি আকারে বড়। ফুলগুলো আকারে বড়। তারপর মোটর গাছ হলো উভলিঙ্গ। মোটর গাছ অল্প আয়ুর উদ্ভিদ। তারপর এগুলা এক বর্ষজীবী। তারপর কি? এগুলা উর্বর। তাহলে কি? মোটর গাছ সর্বপ্রথম স্বপরাগী। স্বপরাগী মানে কি? বাইরে থেকে আসা কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না। ফলে কি করে? বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান সন্ততি উৎপাদন করতে পারে। এই জন্য মোটর গাছ বেছে নেওয়া হয়। তারপর কি? বহু প্রকরণযুক্ত। মোটর গাছের সুস্পষ্ট তুলনামূলক বৈশিষ্ট্য দেখা যায়, এজন্য মোটর গাছের বহু প্রকরণ উপস্থিত। তারপর কি? মোটর গাছ যেহেতু ফুলগুলা কি আকারে বড়, তাই খুব সহজেই পরাগায়ন ঘটানো সম্ভব হয়। তারপর আছে উভলিঙ্গ। উভলিঙ্গ হওয়ায় এরা কি করতে পারে? স্বপরাগায়ন ঘটাতে পারে। তারপর আছে কি? অল্প আয়ুর উদ্ভিদ। অল্প আয়ুর উদ্ভিদ। মোটর গাছের প্রতিটি জন্মরাশিকাল অল্প হয়, খুব কম সময়ের মধ্যেই সংকরায়ন পরীক্ষার ফল পাওয়া যায়, এজন্যই মোটর গাছ বেছে নেয়। তারপর কি আছে? এক বর্ষজীবী। মোটর গাছ এক বর্ষজীবী হওয়ার খুব সহজেই বাগানের জমিতেও টবে ফলানো যায়। মানে কি? 1 বছর টিকবে, তারপরে সেগুলো আবার তুলে ফেলা লাগবে। তাহলে কি? এক বর্ষজীবী, একটা বর্ষেই আসবে, সেটা অতিরিক্ত সময় ধরে ফলানো সম্ভব নয়। তারপর কি আছে? তারপর হলো উর্বর। তারপর উর্বর, সংকরণের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়, অর্থাৎ এগুলো জননক্ষম হওয়ায় নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। তাহলে কি? মোটর গাছ কেন বেছে নেয় মেন্ডেল, সেটা আমরা জানলাম। এটা খ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট।